হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আশা করি আমিও মোটামুটি ভালো আছি। তো সকলকে জানাই বিউটি অ্যান্ড পাবু চ্যানেলে সকলকে স্বাগত। তো যাই হোক, আজকে দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমাদের নিরামিষ হবে। আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে চা মুড়ি যা ছিল ওগুলো ছেলে কেউ খেতে দিয়ে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই ফোনটা একটু দেখাতে এসছে, আমি রান্না করছি তার মাঝে। তো আমি ডালটা ফোড়ন দিলাম আর রান্না করব বেগুন ভাজা, আর কচুটা ভাতের মধ্যে দিয়েছি, আর পুঁই শাকের তরকারি, ডাল, বেগুন ভাজা আর কচু ভাতে। তাই আজকে রান্না বান্না আজকে এই পর্যন্তই হবে। আজকে নিরামিষ আমাদের। তো তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না। আর এদিকে হয়েছে কি, সকালবেলা ঘুম থেকে উঠেও জানোই তো ফোনে অনেক মোটামুটি ভালোই কাজ থাকে। তো সেইগুলো করতে বাইরের সমস্ত কাজ সেরে তারপরে সকালে একবারে স্নান টান করে সকালে চা মুড়ি টিফিন করে তারপরে রান্নাবান্না করতে আসি। আর যেহেতু আমার ঘর একটা ছোট্ট ঘর, তা সেহেতু আমি এখনও ঠাকুর পাতিনি। তো যদি কখনো জীবনে যাই হোক যদি ইচ্ছে করে যে ঠাকুর পুজো করবো, কিন্তু জায়গা একদমই নেই ঘরের মধ্যে, তো তাই জন্য ঠাকুর বসাইনি। তাই ভগবানকে বলি যদি কোনো দিন দাও তখন করব পুজো। তো স্নান টান করে চা মুড়ি টুড়ি খেয়ে তারপরে রান্নাবান্না বসিয়ে দিই। তো এদিকে আবার সকাল সকাল রান্নাবান্নারও তাড়াহুড়া, তার কারণ সকাল মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে রান্নাটা করতে হয়। আর এইদিকে তোমাদের দাদাভাইও যায় কাজে, আর ছেলেও যাবে স্কুলে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়। সকালবেলা না আমার ভীষণ চাপ হয়ে যায়। তো সকালবেলা 2-1 দিন খাই চা মুড়ি, আর 2-1 দিন সময় হয় না, তখন একবারে রান্নাবান্না সেরে ওদেরকে খাইয়ে খেতে মেতে দিয়ে ওরা যে যার মতো বেরিয়ে যায়, তারপরেই আমি খাওয়া দাওয়া করি। নাহলে ওদেরকে তো সময় মতন বার করতে হবে। এদিকে রান্নাবান্না আমার অ্যাকচুয়ালি কি, আমি মশলাটা শিলে বাটতেই পছন্দ করি। শিলে বেটে খাওয়ার মশলার স্বাদই অন্যরকম হয়। তো আমার মিক্সার আছে, কিন্তু তবুও আমি মিক্সারে মশলা করি না, তার কারণ শিলেই বাটি আর অল্প মশলা, তাই জন্য। আর বেশিরভাগটা আমার কাঁচা লঙ্কাতেই হয়, শুকনো লঙ্কাটা খায় না, তার কারণ দাদাভাইয়ের অনেক প্রবলেম, তো আর শুকনো লঙ্কা খেলেও অনেক ক্ষতি হয়। তাই জন্য দেখো কচুটা ভাতের মধ্যে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটা কাপড়ে বেঁধে, পরিষ্কার ধোয়া কাপড়ে বেঁধে তারপরে আমি কচুটাকে বেঁধে ভাতের মধ্যে দিয়েছিলাম, যেহেতু খুঁজতে বা তুলতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি ওর মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে কচুটা মেখে নেব। আর এর মধ্যে আমার পুঁই শাকটা প্রায় হয়ে এসছে, ওটাকে ফোড়নও দিতে হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে পাশে থেকো, সাথে থেকো। আর এদিকে দেখো আমি ডাটাগুলো নামিয়ে নিয়েছি, আর এইদিকে কড়াইও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তোমরা ভাবছো আমার ঘর এরকমই, তো এটা আমার রান্নাঘর। তোমাদের হয়তো পছন্দ হবে না, কিন্তু এটাই আমার কাছে অনেক ভালো। এদিকে রান্নাবান্না কমপ্লিট। এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছিলো, কিন্তু আমি ঘরটা মুছতে পারিনি, তার কারণ সকালবেলা স্নানটা আজকে উঠতে লেট হয়ে গেছিলো ফ্রেশ হতে, এই জন্য স্নানটা করে নিয়েছি। স্নান করে আগে রান্নাবান্না করলাম, তারপরে দেখো আমি বড় ঘরটাও মুছতে চলে এসেছি। এইটা করলে আমার সমস্ত কাজ হয়ে যায়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা।
পাশে থেকো, সাথে থেকো। তো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। চলো, টাটা।